আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়িয়েছিলাম বাজার করতে। আমরা যখনই বাজার করি না কেন দুজন একসাথেই বাজার করি। আর বাজারে গিয়ে দেখলাম এরকম জ্যান্ত রুই মাছ, লাফানো রুই মাছ দেখে তো আমার ভীষণ ভালো লেগে গেছে। বললাম এটাই নিতে হবে। তারপর মাছ কিনে চলে গেলাম সবজি বাজারে কিছু সবজি কেনার জন্য, কিন্তু সবজির যা দাম তাতে কোনো সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না। তাই একটু ঝিঙে কিনে নিয়ে গেলাম, যে তাজা মাছের সাথে একটু ঝিঙে দিয়ে ঝোল বানাবো বলে। মাছ ভাজাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। মাছ ভাজতে গিয়ে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। মা যখন মাছ ভাজতো তখন সাইডে দাঁড়িয়ে থাকতাম, যে মাছ ভাজা হলে একটু কর করে মাছ ভাজা খাবো বলে। এটা বেস্ট পার্ট ছিল আমার ছোটোবেলায়। তো এরকম কর করে মাছ ভাজা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর ওর জন্য বানিয়ে নিলাম একটু চিড়ের পোলাও। চিড়েটা আজকে বেশি ধোয়া হয়েছিল বলে কেমন যেন একটা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। তো আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। আর আমি এখানে মাছের সাথে একটু মাছের তেলও এনেছিলাম, তেল পাতুরি করবো বলে। বেগুন আলু দিয়ে তেল পাতুরি আমার ভীষণ ভালো লাগে। আর এই মাছের পটকা তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও তো। আমার তো অসাধারণ লাগে। যদি মাছের তেল পাতুরি হয় আমার আর কিচ্ছু চাই না। আমি অর্ধেক ভাত মনে হয় তেল পাতুরি দিয়েই খেয়ে নিয়েছি, এতটা ভালো হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু সত্যি তাজা মাছের তেল পাতুরি সেই সেই দিনই খাওয়াটা, এবং সেটার টেস্ট যে একটা অন্যরকম টেস্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকে সারাটা দিন যেহেতু হ্যাকটিক হতে চলেছে, তাই আমি ভাবলাম যে সকাল সকাল ভাত খেয়ে বেরোবো। কারণ আজকে আমরা আমাদের স্টোরের জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছি। সারাটা দিন যেহেতু কোনো রকমের কোনো খাওয়া বাইরে সুযোগ হবে না খাওয়া দাওয়ার, তো সেজন্য ভাবলাম যে বাড়ি থেকে একেবারে ভাত খেয়ে বেরোই। আর আমার জানো তো কোথাও গেলে যদি সারাদিন আমি ভাত খেতে না পারি তাহলে আমার কেমন একটা অস্বস্তি হয়। তাই আমি যদি সারাদিনের জন্য কোথাও বেরোই, আমি একটু ভাত খেয়ে বেরোই। কিন্তু ওর বাবার ভাত একদমই পছন্দ না। ও পারলে 3 বেলা রুটি খেয়ে থাকে, কিন্তু আমি ভাত প্রেমী, আমার ভাত ছাড়া চলেই না। তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছিলাম স্টোরের জন্য জিনিস কিনতে। জিনিস কিনে ফিরতে ফিরতে আমাদের অনেকটা বেলা হয়ে যায়, প্রায় বিকেল হয়ে যায়। ভীষণ টায়ার্ড ছিলাম। আর এই দেখো আমাদের শহর কলকাতা আস্তে আস্তে কিন্তু পুজোর সাজে সেজে উঠছে। ব্যানারের জন্য বাঁশ পোতা হয়ে গেছে। বাড়িতে এসে দেখি কিয়ানবাবু ঘুমিয়ে পড়েছে, তাই ওর জন্য একটু জল গরম করে রাখলাম যাতে পরে দুধ গোলাতে পারি। আর এর মাঝখানে আমি একটু স্নান করে নিয়েছি, এখন অনেকটা ফ্রেশ লাগছে। আর ওর জন্য 1 বোতল দুধও করে নিয়েছি। এবার ওকে একটু দুধ খাইয়ে দিয়ে ওর সাথে একটু শুয়ে থাকবো, কিন্তু বেশিক্ষণ শোয়ার তো সুযোগ নেই। যেহেতু পুজো আমাদের স্টোরে ভীষণ চাপ যাচ্ছে এখন, তাই 30 মিনিটসের মতন রেস্ট নিয়ে চলে যেতে হবে স্টোরে।